আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমাদের ছোট্ট সোনামণিদের জন্য আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদমই পুষ্টিগুণে ভরপুর। ভাতের মাড়ে নুডলস ডিম দিয়ে এটাকে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। ভাতের মাড়ে যে কী পরিমাণে পুষ্টি আছে তা কিন্তু আমাদের কম বেশি সবারই জানা আছে। আমি A to Z সব কিছু শেয়ার করব, কিভাবে আপনারা খাওয়াবেন আর এর উপকারিতা কি। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করেছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন। আর আমাকে ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যায়। আমাদের যেটা লাগবে ভাতের মাড়, আমি এইখানে 2 কাপ পরিমাণ ভাতের মাড় নিয়ে নিয়েছি। আর লাগবে একটা ডিম আর নুডলস। এই স্যুপটা কিন্তু বানালে কিন্তু খুবই মজা হয়, ভাতের মাড় দিয়ে এই নুডলসের স্যুপ। ভাতের মাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও কার্বোহাইড্রেট রয়েছে। ভাতের মাড়ে যে উপস্থিত ভিটামিন বি শিশুদের কিন্তু শারীরিক ও মানসিক বিকাশে কিন্তু বৃদ্ধি করে। আর অবশ্যই কিন্তু এটা ভালো মানের চাল নিতে হবে, যেহেতু আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। চালটা কিন্তু অবশ্যই ভালো মানের নেবেন আর খুব ভালো করে ধুয়ে তারপর ভাতের মাড়টা তৈরি করে নেবেন। আমি এখন একটা প্যানে ভাতের মাড় দিয়ে দিলাম। আর সবথেকে বেশি ভালো হয় সাদা চালের থেকে লাল যে চালটা আছে সেই চাল দিয়ে বাচ্চাদের এই ভাতের মাড়টা বানিয়ে দিলে। আর 6 মাস থেকে কিন্তু আপনি ভাতের মাড়টা দিতে পারেন। আপনি চাইলে কিন্তু এটা দুধের সাথেও কিন্তু মিক্স করে খাওয়াতে পারেন। আর প্রথমবার কিন্তু খাওয়ানোর আগে একটু ভাতের মাড় বাচ্চার গালে লাগিয়ে দেখবেন। যদি দেখেন যে বাচ্চার গাল চুলকাচ্ছে তাহলে কিন্তু খাওয়াবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অ্যালার্জি থাকে অনেক বাচ্চাদের ভাতের মাড়ে। এখন এই ভাতের মাড়টা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা এখানে নুডলস দিয়ে দিব। নুডলসটাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ছোট বেবিকে খাওয়ালে এমন হাত দিয়ে ভেঙে নেবেন, তাহলে হবে কি ও খুব সহজেই এটা খেতে পারবে। তো যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা এই ভাতের মাড়ের সাথে নুডলসটা দিয়ে দিব। আর ভাতের মাড় কিন্তু শিশুরা কিন্তু খুব সহজে হজম করতে পারে। 6 মাস থেকে কিন্তু ভাতের মাড়টা দিতে পারেন, যেহেতু 6 মাস বয়সে কিন্তু বাচ্চারা ভাত কিন্তু সহজে আর কি হজম করতে পারে না, যেহেতু ছোট বেবি। সো এটা কিন্তু ভাতের মাড়টা দিলে সহজেই কিন্তু এটা খেতে পারে। আর এছাড়া কিন্তু বাচ্চাদের পেটে কিন্তু অনেক গ্যাস জমা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে দেখা যায় যে ঘন ঘন বমি, ডায়রিয়া এইসব কিন্তু আপনার ভাতের মাড়টা যদি খাওয়ান তাহলে কিন্তু শিশুদের রক্ষা করে। তো আপনি কিন্তু দেখা যাবে যে অনেক সময় বাচ্চাদের ডায়রিয়া হলে কিন্তু ভাতের মাড়টা দিতে পারেন। এতে কিন্তু পানির শূন্যতা থেকে রক্ষা করে। আর প্রতি 2 ঘন্টা পর পর কিন্তু বাচ্চাকে ডায়রিয়া হলে কিন্তু ভাতের মাড় দিতে পারেন। সো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আপনাদের বেবির বয়স যদি 1 বছর হয়ে থাকে তবে লবণটা দিতে পারবেন। আর যদি 1 বছর না হয় তাহলে কিন্তু এখানে লবণটা দিবেন না, কারণ 1 বছরের বাচ্চাদের কিন্তু ডাক্তার লবণ দিতে কিন্তু নিষেধ করে। সো নুডলসটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে ডিম দিয়ে দিব। আমি একটা ডিম আগে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, তারপর এখানে আমরা ডিমটা দিয়ে দিব। আর ডিম কিন্তু আপনি 6 মাস থেকেই দিতে পারেন। আগে কুসুমটা দিবেন ডিমের। বাচ্চাকে যখন ডিম খাওয়ানো শুরু করবেন প্রথমে ডিমের কুসুমটা দিবেন। এরপর যখন 7 মাস পড়বে তখন থেকে কিন্তু পুরো ডিমটাই দিতে পারেন। আর ডিম কিন্তু একদম ভালো মতো সিদ্ধ করে তারপর বেবিকে খাওয়াবেন। যদি 6 মাসের শুরুতে দেখেন যে কুসুমটা খাওয়িয়ে যে বেবির অ্যালার্জির কোনো সমস্যা আছে তাহলে আর কিছুদিন পর থেকে চেষ্টা করবেন খাওয়ানোর, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কিন্তু ডিমে অ্যালার্জি থাকে। শুরুতেই কিন্তু একটা ডিম বাচ্চাকে খাওয়াবেন না, প্রথমে কুসুমটা দিয়ে শুরু করবেন। আর নুডলস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, এটা কিন্তু আমরা সবাই জানি। তবে রাইস নুডলসটা হলে কিন্তু বেশি ভালো হয়। এটা কিন্তু আপনি বাচ্চাদেরকে কিন্তু সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন। তো আমি অল্প অল্প এখানে ডিমটা দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি।
আর এটা কিন্তু পানি না দিয়ে ভাতের মাড় দিয়ে রান্না করাতে এটার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়, একটা অন্য ধরনের টেস্ট আসে। তো এখন এটাকে হালকা আঁচে এইভাবে আমরা রান্না করে নেব। আর সবার লাস্টে আমি এইখানে প্যাকেটের যে মশলা থাকে সেটা দিয়ে দিব। আপনি যদি 6 মাসের বেবির জন্য এটা বানান তাহলে কিন্তু এইখানে এই প্যাকেটের যে মশলাটা থাকে সেটা কিন্তু দিবেন না। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ, কিন্তু আমি কি বলবো, আসলে আমার বেবি এটা না দিলেও খেতে চায় না একদমই। আর ও যেহেতু ওর বয়স এখন 6 মাসও না, 4 বছর হয়ে গিয়েছে, সেজন্য আমি এটা দিচ্ছি। বাট আপনাদের বেবি যদি ছোট হয়ে থাকে, 6 মাস থেকে 2 বছরের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি দিবেন না এটা। আর এই প্যাকেটের এই মশলাটা কিন্তু না দেওয়াই ভালো বাচ্চাদের জন্য। এই লবণটা কি করে জানেন? এই লবণটা রক্তে এক ধরনের বিষাক্ত উপাদান অ্যামোনিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, যা বাচ্চাদের কিন্তু হাইপার অ্যাক্টিভ করে তোলে। বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের জন্য এটা বেশ ক্ষতিকর কিন্তু। সো বুঝতেই পারছেন এই লবণটা কতটা ক্ষতি করে। এটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো। এখন এটাকে আমরা নামিয়ে নিয়েছি, এখন এটা ঠান্ডা করে পরিবেশন করব। আমি A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আমি আসলে যতটুকু জানি। আমি কিন্তু কোনো ডাক্তার না, আমি আমার বাচ্চাদেরকে যেভাবে খাওয়াই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখালাম। তারপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। আর যে কোনো জিনিস আসলে করার আগে আপনি আপনার ডাক্তারের কাছেও পরামর্শ নিয়ে নেবেন। আর আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।